আমি বিশ্বাস করি মানুষের প্রতিটা মানুষের বাংলাদেশের মানুষের রক্তে ফুটবল আছে। প্রথম প্রেম হচ্ছে গিয়ে ফুটবল। সুতরাং এইখানে একটু যদি আপনি যত্ন করেন তাহলে রত্ন পাবেনই পাবেন। খুব অল্প দিনের মধ্যেই দেখবেন আমরা বহুদূর যাব ফুটবলকে নিয়ে। ব্রাজিলের সবথেকে যে বড় তারকা বা রোনালদিনহো আসছে, এটা আসলে তাকে সামনে থেকে দেখা বা কতটুকু কেমন অনুভূতি আছে? দেখেন, আমি রোনালদিনহোকে দেখার জন্য যে আসছি তা না। বিষয়টা হচ্ছে গিয়ে যে রোনালদিনহো আসার কারণে আমরা সবাই একসাথে গেট টুগেদার করতেছি এবং ফুটবলের জন্য আগে মনে হইতো যে রোনালদোকে এরা মনে হয় শুধু টিভিতেই দেখানো যায় বা দেখা যায়। এখন রোনালদোরা আসতে শুরু করছে, তাদেরকে টাচ করতে পারতেছি আমরা। হয়তো একদিন আসবে যেদিন রোনালদিনহোর মতোই আমাদের ছেলেরা খেলবে। তো আসলে টোটাল ফুটবলটাকে আপনারা তো জানেন যে পুরো আইসিইউতে আছে আমাদের ফুটবল। এইখান থেকে বের করে আমরা ধরেন আমি প্রফেশনালি ব্যারিস্টার বা যারা বিভিন্ন প্রফেশনে আছে সবাই এক জায়গায় হয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা ভালো ফুটবল উপহার দিতে চাই। এই জন্যই কিন্তু ফুটবল সম্পর্কিত যে কোনো প্রোগ্রামে আমি চলে আসি এবং আমার বিশ্বাস যে এই যে সময়টুকু এটা আমাদের ফুটবলটাকে বহুদূর নিয়ে যাবে। যে জায়গায় 90 দশকে আমাদের ফুটবল ছিল, যেমন গতকালকে আমরা মালদ্বীপকে আমরা হারাইতে পারছি, এখন নতুন একটা দিগন্ত খুলে গেছে আমাদের। আমরা এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবো, ফিলিস্তিনের বিরুদ্ধে খেলবো। সুতরাং এই ওয়ান স্টেপ আমরা ইন্ডিয়া দেখেন অনেক দূর চলে গেছে। এখন ইন্ডিয়ার সাথে কম্পিটিশন করতে গেলেও সাউথ এশিয়াতেও যদি আপনি এক নাম্বার হইতে চান তাইলে কিন্তু আগের মতো চললে হবে না, আমাদের অনেক দূরে যেতে হবে। এই জন্য আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। অন্যান্য ফুটবল বা অন্য দেশের ফুটবলরা আগাচ্ছে আর আমরা পিছাচ্ছি। আমাদের মেইন কারণ হচ্ছে গিয়ে শুনেন, যার দায়িত্বে আমাদের ফুটবল, আমি ব্যারিস্টার মানুষ, আমার কেন ফুটবলে আসা লাগবে? যার দায়িত্বে থাকার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা তাদের দায়িত্ব পালন করতে পারতেছেন না ঠিক মতো। যার কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের আশা লাগতেছে এবং বিভিন্ন প্রফেশনাল লোকজন এখন ফুটবলে ইনক্লুড হচ্ছেন শুধু এদের ব্যর্থতার কারণে। তারা যদি শক্তভাবে ভূমিকা রাখতে পারেন তাহলে আর কিন্তু এত কষ্ট আমাদের করা লাগবে না। আপনাদের ইন্সপিরেশনেই হয়তো বা দেশের ফুটবল এগিয়ে যাবে, এটা আপনি কীভাবে দেখছেন? আমি বিশ্বাস করি মানুষের প্রতিটা মানুষের বাংলাদেশের মানুষের রক্তে ফুটবল আছে। প্রথম প্রেম হচ্ছে গিয়ে ফুটবল। সুতরাং এইখানে একটু যদি আপনি যত্ন করেন তাহলে রত্ন পাবেনই পাবেন। খুব অল্প দিনের মধ্যেই দেখবেন আমরা বহুদূর যাব ফুটবলকে নিয়ে। কালকে যে মালদ্বীপের সাথে জিতলাম, জেতার পরে আমরা বাসের পর্বে চলে যাচ্ছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে সামনে আরও ভালো হবে। এটা মাঠে যেভাবে ইন্সপিরেশন দিচ্ছে, মাঠে দর্শকও দেখছি আমরা কালকে, এক্ষেত্রে আপনি কেমনটা দেখছেন? শুনেন, কালকে বাংলাদেশের যে সাউন্ড হয়েছে, বাংলাদেশের দর্শকদের যে সাউন্ড, এইটাই বলে দেয় যে ফুটবলকে মানুষ অনেক ভালোবাসে এবং গণজাগরণ হতে যাচ্ছে। আমরা কিন্তু এই ইতিহাসের সাক্ষী হইতে যাচ্ছি এবং আমার একটা বিশ্বাস যে বেশি দিন লাগবে না। কালকের মাঠে আমরা যা দেখছি মালদ্বীপের বিরুদ্ধে খেলতে গিয়ে, এই সাউন্ডটা যদি খালি টিকে থাকে তাইলে সব কিছু ভেঙে চুরে বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে নিয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।